এখনও ভরপুর সিজন। আর এই ভরপুর সিজনে এই রান্নাটা যদি একবার না করেন পরে কিন্তু আফসোস করবেন। এই খাবারটা আমার বাসায় এত বেশি প্রিয় যে সিজনে বেশ কয়েকবার রান্না করতে হয়। রান্নাটার জন্য প্রথমে প্যানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ ধনিয়া ও হাফ চা চামচ গরম মশলা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1/4 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি ও হাফ কাপ পানি দিয়ে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর চুলার মৃদু আঁচে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল ভেসে উঠছে। উপরে যখন এরকম তেল ভেসে উঠবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁঠালের বিচি, দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু, 3টি আস্ত রসুন ও মুরগির মাংস। আচ্ছা, কাঁঠালের বিচির গায়ে যে লাল আবরণটা রয়েছে এই আবরণটা আমি কিন্তু ছাড়াইনি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা কাঁঠালের বিচির উপরে যে লাল আবরণটা রয়েছে তা উঠিয়ে ফেলতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর এই কষানোটা যত ভালো হবে রান্নাটাও তত মজাদার হবে। সময় এবং ধৈর্য নিয়ে মাংসগুলোকে সুন্দর করে কষাতে হবে। আমি এই পর্যায়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার মৃদু আঁচে আবারও কষিয়ে নিচ্ছি। মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে যতটুকু পানি দিলে আপনাদের মাংসগুলো সুসিদ্ধ হবে ততটুকু পানি আপনারা অ্যাড করবেন। প্রয়োজনে পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। আমার এখানে কষানোর মধ্যে মাংস, আলু এবং কাঁঠালের বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এ পর্যায়ে মাথায় রাখবেন আপনি কতটুকু ঝোল ঝোল তরকারিটা খাবেন, কারণ আলু এবং কাঁঠালের বিচি বেশ খানিকটা ঝোল শোষণ করে নেয়। তাই আপনি যতটুকু ঝোল খাবেন তার চাইতে একটু পাতলা রেখে তরকারিটা চুলা থেকে নামাবেন। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করলে সুন্দর একটা সুগন্ধ হয়। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার মৃদু আঁচে রান্না করব আরও 5 মিনিট। এই সময় চুলার আঁচটা একেবারে মৃদু থাকবে। দেখতে দেখতে মুরগির মাংস দিয়ে আলু ও কাঁঠালের বিচির আইটেমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই আইটেমের মধ্যে কাঁঠালের বিচিগুলো যদি আরেকটু বাড়িয়ে দিতে পারতাম আরও বেশি টেস্টি হতো, কিন্তু আমার বাসায় এর থেকে বেশি কাঁঠালের বিচি ছিল না। আমার ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি কিন্তু সব সময় আপনাদেরকে অনেস্ট রিভিউ দিই। যারা কখনো কাঁঠালের বিচি এভাবে রান্না করে খাননি তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর যেদিন এই কাঁঠালের বিচিটা রান্না করবেন সেদিন ভাতের চালটা একটু বাড়িয়েই দিবেন, না হলে দেখবেন শেষে আপনার জন্য ভাতই থাকবে না।